একটা শক্তি, যে শক্তি থাকলে, যে শক্তি পীর মুর্শিদের পায়রবি করে অর্জন করতে পারলে, যে শক্তি নিজের মধ্যে জাগ্রত করতে পারলে, এই যে আপনি বললেন ওয়াজান খবর না জানিলে কিসের ফকিরি, আমানতের ঘরে যেন হয় না গো চুরি, ওয়াজান খবর না জানিলে কিসের ফকিরি। এই অজানা তত্ত্ব, অজানা খবর যে পাওয়ার পাইলে যে শক্তির বলে জানা যায়, সেই শক্তির নামই হলো বেলায়েত। বেলায়েত একটা শক্তি। প্রশ্ন করেছে এই বেলায়েত, এই শক্তি কয় প্রকার? এই প্রকার নিয়ে মতবিরোধ আছে ভাই। কোন কোন মতে 5 প্রকার, কোন কোন মতে 4 প্রকার, কোন কোন মতে 3 প্রকার। যেমন বেলায়েতে কুবরা, সর্বশ্রেষ্ঠ শক্তি, সর্বশ্রেষ্ঠ বেলায়েত। এই বেলায়েত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একমাত্র মাওলা আলীকে দান করেছিলেন, আর কেউ এই বেলায়েতের অধিকারী হতে পারে নাই। আরেক প্রকারের বেলায়েত, বেলায়েতে হুজ্জাত। এই বেলায়েতে হুজ্জাত কিরানে পীর দস্তগীর কুতুবে রব্বানী মাহবুবে সুবহানী শেখ সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি, তিনি এই বেলায়েত মাওলা আলী থেকে পেয়েছেন। বড় পীর সব 2 প্রকারের বেলায়েতই পেয়েছেন, বেলায়েতে কুবরাও পেয়েছেন, বেলায়েতে হুজ্জাতও পেয়েছেন। কিন্তু বেলায়েতে হুজ্জাত হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি তিনি কাদেরকে দান করেছেন? এই জগতে যারা জবরদস্ত ওলি আল্লাহ, মাদারজাত ওলি আল্লাহ, যারা রূহানি জগৎ থেকেই ওলি কামেল বা যারা আওলাদে রাসূল, তাদেরকে হুজুর গাউসুল আজম বেলায়েতে হুজ্জাত দান করেছেন। আরেক প্রকার বেলায়েত, এর নাম হচ্ছে বেলায়েতে উস্তা। এই যে বেলায়েতে উস্তা, এটা সাধারণ মানুষ যারা তারা ধ্যান সাধনা করে, যারা ওলিত্ব হাসিল করে, আল্লাহর বন্ধু হয়, বন্ধুত্ব হাসিল করে, এই সমস্ত মানুষ প্রাপ্ত হতে পারে। এবং জিন জাতিরাও, জিন জাতির মধ্যে এক প্রকারের জিন আছে, এরাও কিন্তু বেলায়েত প্রাপ্ত হয়, এরা বেলায়েতে উজ্জাতের অধিকারী হয়। যারা 4 প্রকার বলেছেন, তারা বলেছেন এই 3 প্রকার বেলায়েতের পরেও আরেক প্রকারের বেলায়েত আছে, যে বেলায়েতের নাম বেলায়েতে আবরার। বেলায়েতে আবরার এটা কোন প্রকারের বেলায়েত? হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জাহেরি অবস্থায় দুনিয়াতে আসার আগেও দুনিয়াতে ওলি আল্লাহ ছিলেন। যেমন হযরত খিজির আলাইহিস সালাম ছিলেন, হযরত আসিফ ইবনে বরকিয়া রাহমাতুল্লাহ আলাইহি ছিলেন, প্রমুখ ওলি আল্লাহগণ। হযরত মুসা আলাইহিস সালামের আমলে সামাউন নামে এক দরবেশ ছিলেন। এই ধরনের ওলি আল্লাহ যে বেলায়েত প্রাপ্ত হতেন, সেই বেলায়েতের নাম হচ্ছে বেলায়েতে আবরার। যারা বলেছেন বেলায়েত 5 প্রকার, তারা বলেছেন আরেক প্রকারের বেলায়েত আছে, যে বেলায়েতের নাম বেলায়েতে ইনসান। আর ইনসান শব্দটা উনসুন ধাতু থেকে উৎপত্তি, এর অর্থ হচ্ছে প্রেম, প্রীতি, ভালোবাসা ইত্যাদি। অর্থাৎ তুমি যতই ভজনা সাধনা করো না কেন, তোমার মধ্যে যদি প্রেম না থাকে, তাহলে তোমার সাধনা বৃথা। তাই সাধক জালালউদ্দিন খাঁ বলেছেন, ভক্তি, বিশ্বাস, প্রেম একাধারে 3, যার মধ্যে জানবে রে মন থাকবে তার অধীন, চন্ডাল কিংবা সে হোক না মুমিন, পরে তার চরণ আশায় মানুষ রতন করতারে যতন, যারে তোমার প্রাণে চায়। এই প্রেমের সহিত যে ভজন সাধনা করে যে জ্ঞান প্রাপ্ত হয়, সেই জ্ঞানের নাম হচ্ছে বেলায়েতে ইনসান। বেলায়েতের প্রকার বললাম, বেলায়েত কোন শব্দের বাংলা কি তাও বললাম। এখন প্রশ্ন, নবী পাক সাহেবে আওলাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সর্বপ্রথম বেলায়েত প্রচার করেছেন কখন? তিনি তো বেলায়েত দান করেছেন, তিনার মধ্যে বেলায়েত ছিল কখন? যখন আল্লাহ পাক ওনাকে সৃষ্টি করেছেন, যখন থেকে ওনার মধ্যে নবুয়ত ছিল, তখন থেকেই বেলায়েত ছিল। নবীজির পৃষ্ঠ দেশে ছিল মহরে নবুয়ত, আর বক্ষ দেশে ছিল বেলায়েত। কিন্তু তিনি প্রচার করেছেন কখন? বেলায়েত একটা শক্তি, যে শক্তির বলে অদৃশ্য খবর বলা যায়, ভবিষ্যৎবাণী করা যায়। এটা নবীজি কখন করেছেন? মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেছেন যখন, তখন। মক্কা ছেড়ে মদিনায় হিজরত করার সময় তিনি যখন মসজিদে নববী নির্মাণ করার আদেশ দিলেন, সাহাবায়ে কেরাম একটা করে 2টা করে ইট নিয়ে যাচ্ছে, পাথর নিয়ে যাচ্ছে।
বিভিন্ন জন বিভিন্ন কিছু নিয়ে যাচ্ছে। এখানে একজন সাহাবী ছিলেন, তার নাম ছিল আম্মার বিন ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আম্মার বিন ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন ইট নিয়ে যাচ্ছেন, হুজুর আম্মার বিন ইয়াসারের শরীর থেকে ধুলাবালি এভাবে ঝাড়তেছেন আর বলতেছেন, আফসোস আমার এই আম্মারের জন্য, আমার আম্মার যে দিনের জন্য এত কষ্ট করতেছে, কিন্তু ইসলামের শত্রুরা একে কাতল করবে। আর তাকে যখন ইসলামের শত্রু বাগিয়ে ইসলাম ধর্মদ্রোহীরা যখন তাকে কাতল করবে, তখন আমার আম্মার এদেরকে ডাকবে আল্লাহর জান্নাতের দিকে, আর এরা তাকে ডাকবে জাহান্নামের দিকে। ভবিষ্যতে তাই হয়েছিল। 60 হিজরিতে যখন কারবালা সংগঠিত, মাওলা আলীর সিফফিনের যুদ্ধ যখন সংগঠিত হয়েছিল, তখন মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহুল কারীমের পক্ষে আম্মার বিন ইয়াসার যুদ্ধ করেছিল। আর ওনার বিপক্ষে ছিল মাবিয়ার বাহিনী। সেই মাবিয়া এবং তার বাহিনীর হাতে আম্মার বিন ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত বরণ করেছিল। এই যে ইসলামের শত্রু ধর্মদ্রোহীদের হাতে আম্মার বিন ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা শহীদ হবেন, হুজুর সর্বপ্রথম এই ভবিষ্যৎবাণী করেছিলেন আরো বহুদিন আগে। এই ভবিষ্যৎবাণীর মধ্য দিয়েই নবীজি সর্বপ্রথম বেলায়েতের কিঞ্চিত প্রচার করে গেছেন এবং সাহাবীদেরকে তিনি পর্যায়ক্রমে বেলায়েত দান করেছেন, সেটা ভিন্ন কথা। এর আগে কখনো নবীজি ভবিষ্যৎবাণী প্রচার করেন নাই, কখনো ভবিষ্যৎবাণী বলেন নাই, এই সময় বলেছিলেন। এরপরে আরো বহুবার, বহু কারণে, বহু জায়গায় তিনি বলেছেন। কিন্তু মক্কা ছেড়ে মদিনায় হিজরত করে সর্বপ্রথম আম্মার বিন ইয়াসারকে নিয়ে হুজুর বেলায়েতের পাওয়ার দেখানোর জন্য নয়, ভবিষ্যৎবাণী করে বুঝিয়েছিলেন যে তিনি শুধু শরীয়তের নবী নয়, তিনার মধ্যে শুধু নবুয়ত নয়, বেলায়েতও মওজুদ আছে। আর তিনি বেলায়েত দান করেছিলেন প্রথম কাকে, এটা যদি প্রশ্ন করা যায় তাহলে উত্তর দিতে হবে যে মাওলা আলীকে হুজুর সর্বপ্রথম বেলায়েত দান করেছেন। মাওলা আলীর আগে সরাসরি নবীজি আর কাউকে বেলায়েত দান করেন নাই। এর আগে একজন ব্যক্তি নবীজির মুখের খাবার খেয়ে বেলায়েত প্রাপ্ত হয়ে গেছিল, সেটা ভিন্ন কথা। সে পরবর্তীতে আবার আলীর হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করেছে, কিন্তু হুজুর সরাসরি সর্বপ্রথম আলীর আগে আর কাউকে বেলায়েত দান করেন নাই। এবার আমার যা প্রশ্ন ছিল জবাব করেছেন, চমৎকার। এখন আমার আরেকটি প্রশ্ন রাখতে হয়, আমি একটি প্রশ্ন করে যাই। প্রশ্নটি হলো এই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃষ্ঠদেশে যে মোহরে নবুয়ত ছিল, এই মোহরে নবুয়ত দর্শন করে, মোহরে নবুয়ত দেখার পরেও 4 জন ব্যক্তি জাহান্নামে যাবে। আপনি জবাব দিবেন। হাদিসে আছে, নবীজি বলেছেন, কেউ যদি স্বপ্ন যুগে আমার চেহারা একবার দেখে, তার জন্য জাহান্নাম হারাম হয়ে যায়, জান্নাত ওয়াজিব হয়ে যায়। আর এরা সরাসরি হুজুরের নবুয়ত দর্শন করেছে, এরপরে এরা জাহান্নামে যাবে। কেন? এই ব্যক্তিগুলা কি নারী না পুরুষ? এই একটা প্রশ্ন। এবার আপনার গানের যে জবাবটা, এটা শুনেন। কারণ ওই যে বললেন ঘরে স্বামী তো এক কাঁদো কৃষ্ণের লাগিয়া, এই স্বামী আসল স্বামী নয়, এটা নকল স্বামী। আর বলেছেন যে রাধা তুমি প্রেম জানো না, রাধাই প্রেম জানে। কি পরিমাণ প্রেম জানে! রাধাই একমাত্র কৃষ্ণের প্রেমের মর্যাদা রক্ষা করতে গিয়া একজন নবুয়ংশক ব্যক্তিকে স্বামী হিসাবে গ্রহণ করতে হয়েছিল, তাও কৃষ্ণের কারণে। কিভাবে? আপনি শুনেন। সোনা কথা শুনাই ও গো আমার কানাই, সোনা কথা শুনাই ও গো আমার কানাই, শুনে তোমার শীতল করো জানো, তুমি জানো আয়ানের প্রতি বদলাম কেন, আয়ানের আমি বদলাম কেন, তুমি জানো আয়ানের স্বামী বদলাম কেন।
সত্য যুগের কাহিনী মুই ছিলাম নারায়ণী, তুমি ছিলে নারায়ণ আর আয়ান সুত বামনী। সত্য যুগের কাহিনী মুই ছিলাম নারায়ণী, তুমি ছিলে নারায়ণ আর আয়ান সুত বামনী। ভক্ত ছিল সে তোমার তপস্যা করে বারবার, ভক্ত ছিল সে তোমার তপস্যা করে বারবার। এই সত্যসার বহুকাল পুরানো তুমি জানো, মায়ানের প্রতি বদলাম কেন, মায়ানের আমি বদলাম কেন তুমি জানো, মায়ানের প্রতি বদলাম কেন। দীর্ঘ 16,000 বছর পর প্রসন্ন হও তার উপর, দেখা দিলা আরে কইলা তোমার কাছে চাইতে বল। 16,000 বছর পর খুশি হইয়া তার উপর, দেখা দিলা তারে কইলা তোমার কাছে চাইতে বর। আয়ানে কয় হে গোসাই আমি শ্রীলক্ষ্মীরে চাই, আয়ানে কয় হে গোসাই আমি শ্রীলক্ষ্মীরে চাই। তুমি ভবক দিয়া করেছিলা সাবধান তুমি জানো, আয়ানের প্রতি বদলাম কেন, আয়ানের প্রতি বদলাম কেন তুমি জানো, আয়ানের প্রতি বদলাম কেন। বসে তবু না ছাড়িল হাল, জ্বালাইয়া অগ্নি মশাল, নির্জনেতে তপস্যাতে গেল আরো বহুকাল। তবু না ছাড়িল হাল, জ্বালাইয়া অগ্নি মশাল, নির্জনেতে তপস্যাতে কাটাইল বহুকাল। আবার তুমি এলে আরে জিজ্ঞাসিলে, ও গো আবার তুমি এলে আরে জিজ্ঞাসিলে, বলো ডাকিলে কি কারণ তুমি জানো, আয়ানের প্রতি বদলাম কেন, আয়ানের প্রতি বদলাম কেন তুমি জানো, আয়ানের প্রতি বদলাম কেন। উত্তরে কয় নারায়ণ মুরিচ্ছা কর্ম পূরণ, লক্ষ্মীকেই চাই ভার্যা রূপে এই তো মনে রাখিছ।
বারজা রূপে তো আমার আকিনছন তুমি কইলে এই সময় ইহা মোটেও সম্ভব নয় তুমি কইলে এই সময় ইহা মোটেই সম্ভব নয় বন্ধ যাও করবো তোমায় জানো তুমি জানো আয়ানে প্রতি বদলাম কেন আয়ানে প্রতি বদলাম কেন তুমি জানো আয়ানে প্রতি বদলাম কেন মুক্ত হলো তো পোষায় নিচের দিকে মাথা রেখে পাও বেঁধে গাছে লাগায় আবার মনি সুতো পায় মুক্ত হলো তো পোষায় নিচের দিকে মাথা রেখে পাও বেঁধে গাছে লাগায় তুমি তৃতীয়বারে এসে দয়া করো বসে তৃতীয়বারে এসে দয়া করো বসে আমায় শেষে করেছিলে অর্পণ তুমি জানো আয়ানের প্রতি বদলাম কেন আয়ানের প্রতি বদলাম কেন তুমি জানো আয়ানের প্রতি বদলাম কেন তৃতীয়বারে এসে দয়া করো বসে তৃতীয়বারে এসে দয়া করো বসে আমার শেষে করেছিলে অর্পণ তুমি জানো আয়ানের প্রতি বদলাম কেন আরো কহিলে তারে তবে তুমি লক্ষ্মীরে যেদিন রায় রূপেতে তারপরেতে জন্মিবে ব্রজপুরে আরো কহিলে তারে তবে তুমি রাধারে আরো কহিলে তারে পাবে তুমি লক্ষ্মীরে যেদিন রাই রূপেতে তারপরেতে জন্মিবে ব্রজপুরে ও গো আমার প্রাণের নাম সেই ছোট পারাজ আয়ার নাম ও গো আমার প্রাণ নাম সেই ছোট পারাজ আয়ার নাম পার বারজা হইলাম রাখতে তোমার মানো তুমি আয়ানের প্রতি বদলাম কেন আয়ানের প্রতি বদলাম কেন তুমি জানো আয়ানের প্রতি বদলাম কেন ললিত মিয়া বাবু ললিত মিয়া কয় আর কয়দিন করবো অভিনয় শাশুড়ি নদীর জ্বালা কোমল প্রাণে আর না হয়
করবো অভিনয় শাশুড়ি ননদির জ্বালা কোমল প্রাণে আর না সয় বাউল মিয়া বয়ার কয়দিন করবো অভিনয় শাশুড়ি ননদির জ্বালা আমার কোমল প্রাণে আর না সয় তুমি সবই অবগত কাঁদাবে আর কত সবই অবগত কাঁদাবে আর কত কাঁদতে কাঁদতে গেল দুই নয়নো তুমি জানো আয়াদের প্রতি বদলাম কেন আয়াদের প্রতি বদলাম কেন তুমি জানো আয়াদের প্রতি বদলাম কেন জানা কথা শোনাই জানা কথা শোনাই ও গো আমার কানা জানা কথা শোনাই ও গো আমার কানা শোনে তোমার শীতল করো